প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসেছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মধ্যে জানাতে চলেছে যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 24-এ নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ 20টি জিজ্ঞাসাবাদ উত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাবাদ উত্তরগুলো, সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় তুলে ধরি। আজ আমাদের জিজ্ঞাসা নম্বর 89, অলরেডি আমরা জিজ্ঞাসা 10টা তুলে ধরেছি। যাই দেখুন, অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল করে রাখবে। কারণ আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে শর্ট কোশ্চেন বুঝিয়ে থাকি। তাই বন্ধুরা, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল করে রাখবে এখনই। এবং আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক মূল বিষয়টি। বন্ধুরা, যে আমরা প্রথম কোশ্চেন দেখতে চলেছে মীনাক্ষী মন্দিরে যে শহরে অবস্থিত। মীনাক্ষী মন্দির যে শহরে অবস্থিত, এই কোশ্চেন মধ্যে বারাণসী অপশন রয়েছে, মাদুরাই অপশন সি বলেছে, জয়পুর অপশন সি ডি বলেছে, ভুবনেশ্বর। মীনাক্ষী মন্দির যে শহরে অবস্থিত, এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি, মাদুরাই। তারপর বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখবো 2 নম্বর কোশ্চেন। বন্ধুরা, 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে যে সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় কত সালে। নাটক একাডেমি স্থাপিত হয় কত সালে? প্রথম অপশন 1951 অপশন বলেছে, 1952 অপশন সি বলেছে, 1953 অপশন ডি বলেছে, 1954। সঙ্গীত নাটক একাডেমি স্থাপিত হয় কত সালে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি, 1953। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলে ভৈরব রাগডি কোন গাওয়া হয়? ভৈরব রাগডি গাওয়া হয় কখন? এই কোশ্চেন বলতে হবে দুপুরবেলা অপশন হয়েছে, সন্ধ্যাবেলা অপশন সি হয়েছে, রাত্রিবেলা অপশনটি হয়েছে ভোরবেলা। ভৈরব রাগডি কখন গাওয়া হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, ভোরবেলা। তারপর বন্ধু পরবর্তী হবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি চলে যাচ্ছে, ভারতের সংবিধানকে কিরূপ বর্ণনা করা যায়? ভারতের সংবিধানকে কিরূপ বর্ণনা করা যায়? এই কোশ্চেন বলতে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান অপশন হয়েছে মাঝের আকারে, অপশন সি হয়েছে খুব ছোট, অপশন ডি বলেছে ওপরে কোনোটাই নয়। ভারতের সংবিধান কিরূপ বর্ণনা করা যায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। তারপর বন্ধু পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? এই কোশ্চেন বলেছে অপশন বি বলেছে সংসদ, অপশন সি বলেছে রাষ্ট্রপতি, অপশন ডি বলেছে উপরাষ্ট্রপতি। কে মৌলিক অধিকার সংশোধন করতে পারে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি, সংসদ। তারপর বন্ধু পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ লিগান অফিসার হলেন? ভারত সরকার সর্বোচ্চ লিগান অফিসার হলে এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে রাজ্যপাল, অপশন রয়েছে রাষ্ট্রপতি, অপশন সি রয়েছে ক্যাবিনেট, অপশন ডি রয়েছে মুখ্যমন্ত্রী। ভারত সরকার সর্বোচ্চ লিগাল অফিসার হলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি, ক্যাবিনেট। তারপর বন্ধু পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে প্রস্তাবনা উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো, প্রস্তাবনা উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো, এই কোশ্চেন প্রথম অপশন রয়েছে সমাজতন্ত্র, অপশন রয়েছে প্রজাতন্ত্র, অপশন সি রয়েছে ধর্মনিরপেক্ষ, অপশন ডি রয়েছে গণতন্ত্র। প্রস্তাবনা উল্লেখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাধিকার প্রদান করে সেটি হলো, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি, গণতন্ত্র। তারপর পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলে বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা প্রথম অবস্থা রয়েছে গুজরাট, অপশন বি হয়েছে তামিলনাড়ু, অপশন সি হয়েছে মধ্যপ্রদেশ, অপশন হয়েছে রাজস্থান। বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, গুজরাট। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখবেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে যে ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে ফুড ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে এই কোশ্চেন প্রথম ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, অপশন হয়েছে ভারতীয় রেলওয়ে, অপশন সি বলেছে ভারতীয় ডাক, অপশন ডি হয়েছে এদের মধ্যে কোনোটাই নয়। ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি, ভারতীয় রেলওয়ে। পরবর্তী 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে যে বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা হয়? এই কোশ্চেন প্রথম 1 ডিসেম্বর, অপশন রয়েছে 1 অপশন সি বলেছে 12 ডিসেম্বর, অপশন রয়েছে 13 জানুয়ারি। বিশ্ব এইডস দিবস কত তারিখে পালন করা? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, 1 ডিসেম্বর। তারপর আমাদের পরবর্তী সংখ্যা 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে যে রাষ্ট্রসংঘের ঘের সদর দপ্তর অবস্থিত কোথায়? রাষ্ট্রসংঘের ঘের সদর দপ্তর অবস্থিত কোথায়? এই কোশ্চেন প্রথম জেনেভার, অপশন বি রয়েছে রোম, অপশন সি রয়েছে ওয়াশিংটনে, অপশন ডি রয়েছে নিউ ইয়র্ক। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা উত্তর হবে অপশান ডি, নিউ ইয়র্ক। তারপর আমাদের পরবর্তী সংখ্যা 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিবের অধিবাসী ছিলেন? রাষ্ট্রসংঘের প্রথম মহাসচিবের অধিবাসী ছিলেন? একই সঙ্গে সুইডেন, অপশন রয়েছে নরওয়ে, অপশন সি রয়েছে মায়ানমার, অপশন ডি রয়েছে দক্ষিণ কোরিয়া। রাষ্ট্রসংঘ প্রথম মহাসচিবের সদর দপ্তর সচিবের
অধিবাসী ছিলেন? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি নরওয়ে। তারপর আমাদের পরবর্তী 93 কোশ্চেন হচ্ছে বলছে যে ড্যাশ হলো ভারতের একমাত্র আগ্নেয়গিরি ড্যাশ হলো ভারতের একমাত্র আগ্নেয়গিরি একর সম্পদ হচ্ছে আন্দোলন দ্বীপপুঞ্জ। অপশান বি হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ। অপশান সি হচ্ছে ব্যারেন দ্বীপপুঞ্জ। অপশান ডি হচ্ছে পপম্যান দ্বীপপুঞ্জ। ড্যাশ হলো ভারতের একমাত্র আগ্নেয়গিরি, এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি ব্যারেন দ্বীপপুঞ্জ। তারপরে তো পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হচ্ছে ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত পর্বতশ্রেণী অবশ্যই ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত ড্যাশ পর্বতশ্রেণী, এই কোশ্চেনের প্রথম হচ্ছে তোরা। অপশন হচ্ছে নামচাপাড়া। অপশান ডি সি হচ্ছে খাসি। অপশান ডি হচ্ছে লুসা। ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত, এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি লুসাই। তারপর পরবর্তী দেখো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন হচ্ছে বলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো, এই কোশ্চেন অবশ্যই গঙ্গা দ্বীপ। অপশান বি হচ্ছে গোদাবরী বদ্বীপ। অপশান সি হচ্ছে ইরাবতী বদ্বীপ। অপশান ডি হচ্ছে এদের মধ্যে কোনোটি না। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলে এই কোশ্চেন উত্তর হবে অপশান এ গঙ্গা দ্বীপ। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি খারিজ শস্য নয়? নিম্নলিখিত কোনটি খারিজ শস্য নয়? এই কোশ্চেন বলতে চাল। অপশন রয়েছে ভুট্টা। অপশান সি রয়েছে জাব। অপশান ডি রয়েছে তুলে। নিম্নলিখিত কোনটি খারিজ শস্য নয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি ভুট্টা। তারপর আমাদের পরবর্তী 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে সুভাষ চন্দ্র বসুর সাম্প্রতিক সাপ্তাহিক পত্রিকার নাম কি? সুভাষ চন্দ্র বসুর সাম্প্রতিক সাপ্তাহিক পত্রিকার নাম কি? এই কোশ্চেন বলছে 95টি ছবি। অপশান বি হয়েছে অপশান সি হয়েছে বাংলার কথা। অপশান ডি বলেছে এদের মধ্যে কোনোটি নেই। সুভাষচন্দ্র সাম্প্রতিক সাপ্তাহিক পত্রিকার নাম কি? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি বাংলার কথা। তারপর দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন হচ্ছে বলছে যে লাইভ ডিভাইন গ্রন্থটি রচিত কে? লাইভ ডিভাইন গ্রন্থটি রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। অপশন ডি হচ্ছে অরবিন্দ ঘোষ। লাইভ ডিভাইন গ্রন্থটি রচিত কে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি অরবিন্দ ঘোষ। তারপর পরবর্তী 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে বলছে কলম্বিয়ার রাজধানীর নাম কি? কলম্বিয়ার রাজধানীর নাম কি? এই কোশ্চেন বলতে বোগটা। অপশন বি বলেছে নিউ দিল্লি। অপশন সি হয়েছে ঢাকা। অপশন ডি হয়েছে এর উপরে কোনোটি না। কলম্বিয়ার রাজধানীর নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ বোগোটা। তারপর পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন টেস্ট পড়েছে পর্তুগালের মুদ্রার নাম কি? পর্তুগালের মুদ্রার নাম কি? এই কোশ্চেন বলতে হচ্ছে ডলার। অপশন বি হয়েছে ইউরো। অপশন সি বলেছে টাকা। অপশন ডি হয়েছে রুপি। পর্তুগালের মুদ্রার নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি ইউরো। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদেরকে এবং ডাবল ক্লাসটা লাস্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা তোমরা এরপর জিকে প্রশ্ন উত্তর পেতে গেলে অতি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখনো পাশে থাকা বেল আইকনটা করো। বন্ধু আজকে ভিডিও পেতে তোমার পরবর্তী দেখা যায়। জয় ভারত।